ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই। ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই, এভাবেই নিজের সংগঠনকে নিয়ে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন এক ছাত্রলীগ নেতা। তবে নেতার এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয়। এর আগেও তিনি বেশ কয়েকটি বেফাঁস মন্তব্যের কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। তার এই মন্তব্য ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। বিতর্কিত এই ছাত্রলীগ নেতার নাম রুবেল ব্যাপারী। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার বিকেলে উপজেলা টিএনডি মোড় এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে এমন বেফাঁস মন্তব্য করেন ছাত্রলীগ নেতা রুবেল ব্যাপারী। বিষয়টি নিয়ে এলাকায় বইছে নানা সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে ছাত্রলীগ নেতা রুবেল ব্যাপারীকে বলতে শোনা যায়, আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না, কেননা এই উপজেলা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ। আমরা সব সময় রাজনীতির নামে ব্যবসা করি আর নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেই সব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই। ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই। বিষয়টি নিয়ে কথা বলার জন্য জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারীর মোবাইলে একাধিকবার কল দেয় কালবেলা প্রতিবেদক। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠালেও কোনো জবাব দেননি তিনি। এদিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ মহসিন মাতবর। ইতিমধ্যে এই বিষয়টা তদন্ত করছি, তদন্তাধীন আছে যে বিষয়টা আসলে সত্যতা কতটুকু, কারণ এই ধরনের বক্তব্য তো আসলে কেউ দিতে পারে না। তো এর মধ্যেই আমাদের তদন্ত কমিটি তদন্ত করছে। এর বাইরে আমাদের যতটুকু জানছি সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনকে নিয়ে একটা কথা বলছে, সেখানে ছাত্রলীগকে ভাবমূর্তি নষ্ট বা ছাত্রলীগের কোনো ক্ষতি হোক সেরকম সে কিছু বলছে যে একজন প্রার্থী যে বক্তব্য হয়েছে তার বিপক্ষে প্রার্থী, সে যত বড় সন্ত্রাসী হোক বা যত বড় মাস্তানি হোক, ছাত্রলীগ মাঠে আছে, আমরা কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবো না, এই ধরনের হলো তার কথাটা। তো আসলেই এইটা বলছে নাকি সে বলছে ছাত্রলীগ সন্ত্রাসী, এটা আমি তথ্য নিচ্ছি। সেটা আমরা অবশ্যই একটা পদক্ষেপ নিব, আমরা বসে সিদ্ধান্ত নিব কি হয়েছে না হয়েছে জানবো। নানা রকম দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে গত বছরের 13 ফেব্রুয়ারি তার নেতৃত্বে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ ও আসবাবপত্রের জন্য আহ্বান করা দরপত্রের বাক্স ভেঙে ফেলা হয়। এরপর ছিনিয়ে নেওয়া হয় সেই দরপত্রগুলো। একই বছরের 30 মে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় 72 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সাথে একত্রিত হয়ে আসামিদের মারধর করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর বাইরেও উপজেলার প্রতিটি ইউনিয়ন ও কলেজ কমিটিগুলোতে বিপুল অর্থের বিনিময়ে বাণিজ্য করার অভিযোগ তার বিরুদ্ধে। নুসরাত জাহান কলি, কালবেলা।